ওরে বাবা এ কি হয়ে গেল? জ্যাম রাস্তার জন্য শেষই হচ্ছে না, রাত হয়ে গেছে তাও জ্যাম শেষ হচ্ছে না। পুরো শিলং টাউন রাতের বেলায় কি সুন্দর লাগছে ভাই। গুড মর্নিং গুরু, আর হয়ে গেছে আমাদের আরেকটা নতুন ব্লগ শুরু, আমাদের মেঘালয় ট্রিপের আরেকটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। টাইমটা হচ্ছে ঘড়িতে এখন 9:44 আর ডেটটা হচ্ছে 24শে মে। আর সকাল সকাল কিন্তু আমরা দুজন রেডি হয়ে গেছি, এই যে বাইকেও লাগেজ লোড করা হয়ে গেছে, এখন জাস্ট রাইডিং গিয়ারটা পরবো আর তারপরে বেরিয়ে পড়বো। বাট তার আগে আমাদের বন্ধুর সাথে তোমাদের একটু আলাপ করে দিই। স্নান করবে 1 ঘন্টা ধরে, ক্রিম মাখবে 2 ঘন্টা ধরে, এই যে ক্রিম মেখে এখন আসলে আমাদের গেঞ্জি রাজু ভাই। কেমন আছো বলো, একটু অডিয়েন্স জানতে চাই। খুব ভালো আছি আজকে, তনয়জ্যোতিকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে। আমরা একসাথে অনেক রাইড প্ল্যান করছি কিন্তু হচ্ছে না একটাও। হবে এই মাসে ওরকম বলে, দেখবে যখনই শিলিগুড়িতে আসি তখনই বলে এরকম হবে, দেখা যাক হয় কিনা। আসি গেলে কাকিমা, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেরার দিন দেখা হবে। বেরোতে 10:13 বেজে গেল ঘড়িতে। দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা আমাদের বাইকটাকে পুরো একদম লাগেজ দিয়ে সেট করে নিয়েছি। শুধুমাত্র একটাই প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই যে লাইটটা খুলে গেছিলো, এটা আর ফিক্স করা হয়নি। বাইকের চেন লিপটা কালকে রাতেই আমি করে রেখেছিলাম, তো রাস্তায় যদি কোনো দোকান পাই তাহলে লাইটটাও ফিক্স করে নেবো। আর আমার বাইকে যা পেট্রোল আছে সেটাতে 100 কিলোমিটার আমরা চলে যেতে পারবো। আর মোটামুটি 400-500 টাকার পেট্রোল ভরাবো এখন, তাহলেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে এন্টার করে যেতে পারবো। আর আসামে পেট্রোলের দাম না অনেকটা কম। আর ভাই আজকে কিন্তু আমাদের অনেকগুলো জায়গার উপর দিয়ে ক্রস করে যেতে হবে। ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, তারপরে আলিপুরদুয়ার, তারপরে বঙ্গাইগাঁও হয়ে গৌহাটি হয়ে তারপরে আমরা যাবো হচ্ছে শিলং। মানে অনেকটাই জার্নি, অনেকটা লং জার্নি, তো জুড়ে থাকো আমাদের এই জার্নির সাথে। আর এখন কিন্তু শিলিগুড়িতেও ভাই অনেক গরম। তোমরা যারা সিকিম যাবে ভাবছো, দার্জিলিং যাবে ভাবছো, তাদেরকে জানিয়ে দিই ভাই এখানেও কিন্তু বিভৎস গরম। এখন 9 করে 35 ডিগ্রি তো হবেই। অনেকদিন পর ভাই শিলিগুড়ির রাস্তায় আমরা বাইক চালাচ্ছি। আর এই শিলিগুড়ি জায়গার সাথে অনেক নস্টালজিয়া, অনেক মেমোরিজ জড়িয়ে আছে। চলো দাঁড়া, এখানে একটু ছায়া আছে গাছের। এটা হচ্ছে অফিস টাইমে বেরোনোর সমস্যা, এরকম জ্যামের সম্মুখীন এখন আমরা। সকালবেলা থেকে অনেকটাই জল খেয়েছিলাম, প্রায় 1 লিটার তো জল খেয়েই নিয়েছিলাম। আর সেই জল 10-15 মিনিটেই পুরো গা থেকে বেরিয়ে গেল ভাই। শিলিগুড়ি শহর থেকে বেরোতেই মোটামুটি আমাদের 15-20 মিনিট লেগে গেল জ্যামের ভেতরে। এখন হাইওয়ে পেয়ে গেছি, এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে ফুলবাড়ি। 506 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। এখান থেকে 11:11 বেজে যাবে পৌঁছাতে। গুগল ম্যাপকে বিট করতে পারবো কি পারবো না সেটাও জানি না। আর একটা ভালো কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা শিলংয়ের হোটেলটা বুক করেই নিয়েছি কালকে রাতে বসে। আর এই গরমের ভেতরে যে কথা বলছি না, এটার জন্য তো এনার্জি চাই বলো। আর এই এনার্জিগুলো আসে একটা জিনিস থেকেই, তোমাদের সাপোর্ট দেখেই। সেই কারণে তোমরা যারা তোমাদের ভাইকে সাপোর্ট করতে চাও, আগে এগোতে হেল্প করতে চাও, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে যেও, একটা কমেন্ট ছেড়ে যেও। বলো, সুন্দর হাইওয়ে এখন পেয়ে গেছি। এখন একটু স্পিড আপ করে হাওয়া খেয়ে নিই। মোটামুটি 90-95 স্পিড মেনটেন করে আমরা যাওয়ার চেষ্টা করব। আর তার থেকেও ভালো রাস্তা পেলে 100+ স্পিডেও যেতে পারবো আর কি। সুন্দর রাস্তা। ফুলবাড়ির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আর 3 কিলোমিটার। এই দেখো এখানে লেখা রয়েছে 4 লেন স্টার্ট। আর এই 4 লেনের শুরুতেই আমরা লেফট সাইডে দেখতে পেলাম হচ্ছে জিওর পেট্রোল পাম্প। তো এখান থেকে সুন্দর করে পেট্রোলটা ভরিয়ে নিই বাইকে। 103 টাকা লিটার, এখানে 555 টাকার পেট্রোল ভরিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে লাস্ট বৃষ্টি কবে হয়েছিল গো? কাল বৃষ্টি হয়েছিল। আজকে যদি একটু বৃষ্টি হতো, যা গরম। পেট্রোল ভরানো হয়ে গেছে, এবার পাশেই রয়েছে হাইওয়ে। তারপরে আবার এই গরমের মধ্যে দাঁড়িয়ে আমি আবার ফেসবুকের জন্য ভিডিও শিডিউল করলাম। চলো বেরোই। কন্টেন্ট ক্রিয়েটারদের স্ট্রাগল। এখান থেকে আর 498 কিলোমিটার। আজ থেকে 1 বছর আগে যখন আমরা অরুণাচল রাইড করেছিলাম না, তখন কিন্তু এই রাস্তায় আমরা রাইড করেছিলাম। আর সেইবার শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে বঙ্গাইগাঁও। আর এবারের জার্নিটা একটু ডিফারেন্ট, এবার অন্য লোকেশনে আমরা যাব। সামনে আবার রেড লাইট ভাই। আর এই রাস্তায় একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে রাস্তার চারিপাশে না অনেক জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, মানে গরু ফরু দেখতে পাচ্ছি। দেখো সামনে আবার যাচ্ছে। একটু আগে আমরা আসছিলাম, পাশ দিয়ে একটা গরু হঠাৎ করে মুখ বের করে নিল। আমি তো ভয়ে আমার ভেতরটা পুরো একদম চমকে উঠলো। তোমরা যদি এই রোড ট্রিপে বেরো, একটু রাস্তা চারিপাশে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, মিডিল দিয়ে বাইক চালানোর। আর বন্ধু আজকে আমাদের একটু টেনে চালাতে হবে, বিকজ একটু লেটে যেহেতু জার্নি শুরু করেছি। দিনের আলো থাকতে থাকতে যতটা রাস্তা কভার করে নেওয়া চায়, কারণ বাই এন্ড অফ দ্য ডে আমরা বাড়ি থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে থাকবো। ক্রস করছি এখন আমরা আমাদের আজকে জার্নির ফার্স্ট টোল গেট। এটা হচ্ছে পানিকৌড়ি টোল প্লাজা। দেখো এই লরিগুলোতে করে কি নিয়ে যাওয়া হচ্ছে, কত বড় বড় লোহার সব জিনিসপত্র। বাইক দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, মানে দুর্দান্ত। এই জায়গাটার নাম হচ্ছে ফাটাপুকুর। পুকুর ফেটে গেছে এখানে ভাই। নতুন বাইক যাচ্ছে গাড়িতে করে, R15। জায়গাগুলোর নাম দেখো একবার, পাহাড়পুর, গৌরীহাট, পুরো একদম নতুন নাম। সেটের এই বিল্ডিংটা একবার দেখো,
কি বানাচ্ছে এটা দেখো। আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে হচ্ছে তিস্তা নদী, লেফট সাইডে ওইদিকে রয়েছে হচ্ছে ট্রেনের ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের ব্রিজ, আমাদের জন্য তৈরি। দাঁড়াও দাঁড়িয়ে একবার দেখাই তোমাদের তিস্তা নদীর ভিউ। এই দেখো কি বিশাল লাগছে না? বর্ষাকাল বলে এত জল আমরা দেখতে পাচ্ছি, অন্য টাইমে কিন্তু এত জল থাকে না। টাইম ঘড়িতে এখন 11:37 আর চলে এসেছে আমাদের আজকে জানি সেকেন্ড টোল গেট। এটা হচ্ছে হুসলুডাঙ্গা টোল গেট। মেনলি এদিকে রাস্তার কন্ডিশন খুবই ভালো। আগের বার যখন আমরা গেছিলাম না, তখন রাস্তার কিছু অংশে কাজ হচ্ছিল। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জায়গা শেষে না হাট রয়েছে, হাট। আর নতুন নতুন যা যা দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা একটা নেক্সন, দারুণ লাগছে গাড়িটা। আর ব্ল্যাক কালার তো আমার খুবই পছন্দের একটা কালার। আর নেক্সনের সেলও খুব বেড়েছে এখন মার্কেটে। সামনে আর একটা নেক্সন সাদা, ওটা ছিল কালো। এই ভালো রাস্তার ভেতরে জাস্ট এইটুকু পোর্শন একটু খারাপ পেলাম আমরা। এটা হচ্ছে ধূপগুড়ির আশেপাশের এলাকা, আর যা দেখছি এদিকেও কিন্তু রাস্তার কাজ চলছে। ওই দেখো রাইট সাইডে দেখো একবার। দাঁড়াচ্ছি। ভাই বলছে তোমাদের আমি ইউটিউবে দেখি, তো ভাইয়ের সাথে একটু দেখা করে নি। ভালো আছো? তুমি কি পেছন দিক দিয়ে আসছিলে? পেছন দিয়ে আসছিলে? ও দাঁড়া। ভাই টাইম এখন ঘড়িতে 11:48 আর এই যে ধূপগুড়ি এলাকায় দাঁড়িয়েছিলাম, ভাইয়ের সাথে তো পরিচয় হলোই। তো এখানে যখন দাঁড়িয়েছিলাম একটু জল খেয়ে একটু হাইড্রেটেড হয়নি, যা রোদ না, অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। খারাপ রাস্তা কতটুকু? এখানে ঠিক হয়ে যাবে, এরপর থেকে ভালো। হ্যাঁ, এরপর থেকে আবার ভালো রাস্তা পেয়ে যাবো আমরা। সত্যি ভাই, এই জন্যই মনে হয় যে ইউটিউব করা বা এই সোশ্যাল মিডিয়ার কাজ করা সার্থক। বাড়ি থেকে এত দূরে এসে যখন এরকম চেনা মানুষের সাথে দেখা হয়, চেনা বলতে এই যে তোমরা আমার ভিডিও দেখো, সবার সাথে একটা সেই বন্ডিং তৈরি হয়ে যায় না, একটা মনের কানেকশন। তোমাদের হয়তো আমি সবাইকে সামনাসামনি দেখতে পাই না, বাট যখনই দেখা হয় খুবই ভালো লাগে। গৌহাটি আর বেশি রাস্তা বাকি নেই ভাই, 389 কিলোমিটার, 389। আশাকা হচ্ছে 70 কিলোমিটার। ভাই গুগল ম্যাপ তো বলছে এখান থেকে আমাদের ডান দিকে যাওয়ার জন্য। এই যে, তো ওই রাস্তাটা এখন আমাদের ধরতে হবে। এটা হচ্ছে ধূপগুড়ির মেইন টাউন এলাকা। দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি উত্তরবঙ্গের এক মফস্বল শহর। সোজা রাস্তায় চলে যাচ্ছে হচ্ছে কুচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা এই সমস্ত দিকে। এই তোমাদের একটু রোড আপডেট দিয়ে দিই আমি। ধূপগুড়ির পর থেকে কিন্তু আমরা সিঙ্গেল লেন রোড পেয়েছি এরকম রাস্তা। রাস্তার কন্ডিশন ভালো। আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে ফালাকাটার দিকে, আর এই জায়গাটার নাম হচ্ছে ভুটানির ঘাট। একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি এদিকে এসে, সেটা হচ্ছে এখানে কিন্তু গাছপালার পরিমাণ অনেকটাই বেশি। রাস্তা দুই সাইডটা একবার দেখো তোমরা, কত গ্রিনারি দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের ওইদিকে কিন্তু সব কেটে ফাঁকা করে দিয়েছে। ভালো লাগছে বেশ, চোখের জন্য সবুজ তো এমনিও ভালো, আর মনের জন্য চোখ মন সব কিছু খুশি করে বাড়ি ফিরবো এই ট্রিপ থেকে যখন আমরা ফিরবো। আর ভিডিও থ্রু দিয়ে তোমাদেরও মন ভরিয়ে দেবো, এইটুকু কথা দিচ্ছি বন্ধু। আর সময় ঘড়িতে 12:30। আর শিলিগুড়ি থেকে বেরিয়ে টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে হচ্ছে 100 কিলোমিটার। এখনও 413 কিলোমিটার বাকি এখান থেকে শিলংয়ের ডিস্ট্যান্স। এখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কুচবিহারের দিকে, ডান দিকে হচ্ছে আলিপুরদুয়ার। গৌহাটি যাব, রাস্তা কোন দিক দিয়ে ভালো হবে? এদিকে হাইওয়ে পেয়ে যাব? ভাইয়ের কথা শুনে আমরা তো ডান দিকের রাস্তা দিয়ে চলে আসলাম। ভাই বললো হাইওয়ে পেয়ে যাব। দেখো হাইওয়ে কেমন, সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি, অজস্র গাড়ি, জানি না কোথায় যাচ্ছি, মানে ঠিকঠাক যাচ্ছি কিনা, ঠিকঠাক রাস্তা দিয়ে যাচ্ছি কিনা। এটা পরে গিয়ে 4 লেনে যোগ হবে। আর যদি আলিপুর হয়ে যাবে তাহলে পরে আলিপুর হয়ে গেলে পরে আপনার পড়বে হচ্ছে 4 লেন পেয়ে যাবেন একবারে। আলিপুর এখান থেকে তো মোটামুটি 20-25 কিলোমিটার আছে। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ভাই বললাম না ভুল হয়ে গেছে আমাদের, ওখান থেকে বাদিক যেতে হতো, বাদিক গেলেই পুরো একদম হাইওয়ে পেয়ে যেতাম আমরা। দেখো আমাদের ভুল থেকে তোমরা শেখো। তোমরা যদি আসো ওই মোড় থেকে, মানে ফালাকাটা থেকে বাদিকে চলে যাবে, ডান দিকে খবরদার আসবে না। এই রাস্তা পুরো আলিপুরদুয়ার যাচ্ছে, ভাঙাচুরোর রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তারপরে আলিপুরদুয়ার ক্রস করার পর আমরা 4 লেন হাইওয়ে পাবো। আর গুগল ম্যাপও আমাদের রাইট সাইডের রাস্তাটা দেখাচ্ছিল, এই কারণে আরও আর কি কনফিউজ হয়ে গেছিলাম। মানে গুগল ম্যাপের কোনো জবাব নেই ভাই। সবাই বলে না যে লাইফে তুমি যেটা ভাববে সেটা সবসময় হয় না, হয় সেটা যেটা উপরওয়ালা চায়। বিরাট বড় একটা পাওয়ার স্টেশন রয়েছে আমাদের রাইট সাইডে, আর এরকম সরু রাস্তা দিয়ে আমরা রাইড করতেই আছি। জানি না হাইওয়ে দেখার কখন পাবো। শেষমেশ আমরা এন্টার করলাম আলিপুরদুয়ার। স্যার হাইওয়ে গৌহাটি যাবো আর কি মেনলি স্যার। আমি এর আগেও একবার অরুণাচল প্রদেশ গেছিলাম, বাট এবার না ভুল করে এতটা হেক্টিক হলো, জানি কোথা থেকে ভুল হলো বুঝতে পারলাম না। মেনলি রাস্তা ঠিক আছে। হাইওয়েটা কোথা থেকে আসলে পেতাম? শিলিগুড়ি থেকে আসলে? শিলিগুড়িটা আপনার শিলিগুড়ি সোজা গিয়ে সেবক দিয়ে, সেবক থেকে নিলে হাইওয়ে পেতাম, তাই তো? ও এইটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সেবক দিয়ে যদি আমরা আসতাম তাহলে আমরা পুরো হাইওয়ে দিয়ে আসতে পারতাম। ভাই শেষমেশ হাইওয়ে দেখা,
এখান থেকে ডান দিকে যেতে হবে এবার আমাদের। এই যে রাস্তার সাইডে হলুদ হলুদ দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সব ভুট্টা সব রাস্তার সাইডে শুকোতে দেওয়া রয়েছে। আর এখন এই যে 2 লেন হাইওয়ে চালু হয়ে গেছে। একটু দাঁড়াবো সামনে, কারণ ভেতরের রাস্তা দিয়ে এসে আমাদের দুজনেরই কষ্ট হয়ে গেছে। একটু জল ফল খাবো, একটু এনার্জি গেইন করে নেবো, তারপরে আবার টানবো। এই যে বন্ধু, এখন আমরা এন্টার করলাম হচ্ছে আসামের ভেতরে। আর এই চেকপোস্ট ক্রস করার পরই লেফট সাইডে একটা ভালো রেস্টুরেন্ট পড়বে। এই তো এখানে এখানে এসে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গ্রিন স্যালাড আর কার্ড। তো এই গরমে এই ফ্রেশ জিনিসপত্র খাবো, খেয়ে এখান থেকে আর 15-20 মিনিট ব্রেক নিয়ে বেরিয়ে পড়বো। কি অবস্থা? বিশাল খারাপ অবস্থা। আর অবস্থা কি বাজে রাস্তা, মানে আমাদেরই ভুল হয়েছে, আমরা ভুল রাস্তা দিয়ে চলে এসেছি। তো ঠিক আছে, ভুল রাস্তা না, ওটাও রাস্তা আর কি, ওটাও রাস্তা, মানে ওটা কি খারাপ রাস্তা, ভালো রাস্তা আছে। এই রাস্তাটা হচ্ছে যেটা দিয়ে আমরা আসলাম। আর একটা কাজ হচ্ছে, আমি যখন ফিরবো না সেই টাইম আমি চেষ্টা করবো যে হাইওয়ে দিয়ে যাওয়ার, আর তখন তোমাদের একদম প্রপার যে রাস্তাটা সেটা দেখিয়ে দেবো। গরমে টক দই খাওয়া খুবই ভালো। এই যে এক বাটি টক দইও চলে এসেছে আমাদের। টাইমটা একবার তোমরা দেখে নাও, 2:28 বাজে এখন ঘড়িতে। আর এখান থেকে একদম হেলদি খাবার দাবার খেয়ে আমরা বেরোচ্ছি। এখান থেকে বেরোনোর সময় আমরা বাইকের ট্যাঙ্কিটাও ফুল করিয়ে নেবো। দেখি সামনে কোথায় পেট্রোল পাম্পটা পাই, তাড়াতাড়ি ট্যাঙ্কিটা ফুল করিয়ে নেবো, তারপরে এক টানা চালাবো। আর একটু আগে একটা মাইল ফলোকে দেখলাম যে গৌহাটি আর বাকি হচ্ছে 255 কিলোমিটার মতো। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ এখনো 50 কিলোমিটার মতো আছে, তো আর 10-20 কিলোমিটার যাই। 1218 টাকায় ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেল ভাই। এটা ফুল করতে আমাদের ওখানে আর একটু বেশি টাকা লাগতো। বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 360 কিলোমিটার। এই পেট্রোলে আশা করি আমরা চলেই যাবো, চলেই যাবো আমরা মেঘালয়া। ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসাম এন্টার করেই গেছি, আর এবার পুরো আসামটাকে ক্রস করে আমরা যাবো হচ্ছে মেঘালয়। আর মেঘালয় এন্টার করার পর না, মানে রাষ্ট্রবার মুখে শুনছিলাম এমন একটা রাস্তা আছে যেখান থেকে দেখা যায় এক সাইডে হচ্ছে আসাম, এক সাইডে মেঘালয়া। বলাই হয়নি, যেই হাইওয়ে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। বঙ্গাইগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার সেখান থেকে। আর যেদিকেই চলে যাচ্ছে রাস্তার সব দিকেই রয়েছে বিস্তীর্ণ মাঠ। চলো ভাগাও এবার গাড়ি, ফাঁকা রাস্তা সামনে পুরো। এত সবুজ, আর রাস্তার কালারটাও পুরো ডার্ক, মানে একদম ঘন কালো যাকে বলে। ওরে ওরে ওরে, রাস্তাটা দেখো তোমরা একবার। আশা করি গোপ্রোতেও খুবই ভালো লাগছে, মানে চোখে যতটা ভালো লাগছে গোপ্রোতেও লাগছে। বঙ্গাইগাঁও আর মাত্র হচ্ছে 52 কিলোমিটার। রাস্তার কিছু কিছু পার্ট এমন না হঠাৎ করে যেন খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ করে খারাপ বলতে এরকম উঁচু হয়ে যাচ্ছে বা নিচু হয়ে যাচ্ছে, তখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে হাই স্পিডে তুমি যাচ্ছ, কাটাক করে গাড়ির হাইড্রোলিক বা সব কিছু যেন লাফিয়ে উঠছে। এই দেখো রাস্তাটা দেখো এবার, এই দেখো হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। হাই স্পিডে এই সমস্ত জায়গার উপর গেলে বাইকেরও প্রবলেম হয়, আর তার সাথে সাথে আমাদেরও একটু কষ্ট হয়ে যায়। গাড়ি থেকে সবাই টাটা দিচ্ছে। টাটা ভাই, ওয়েলকাম টু বঙ্গাইগাঁও। চলে এসেছি আমরা বঙ্গাইগাঁও। টাইম এখন ঘড়িতে 3:50। আর সামনের এই মেশিনটাকে একবার দেখো। এই মেশিনটা দেখলে আমাকে আমার অদ্ভুত লাগে, মনে হয় যেন কেউ আঙুল দিয়ে কিছু কাজবাজ করছে এরকমভাবে। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ না, সব কিন্তু এই ইন্ডাস্ট্রি এলাকার, মানে ইন্ডিয়ান অয়েলের যে রিফাইনারি রয়েছে তারই ক্যাম্পাস। এখানে কোথায় শেষ কে জানে, ওই মাথা থেকে শুরু হয়েছিল। পুরো এই নর্থ ইস্টে মনে হয় এখান থেকেই পুরো তেল সাপ্লাই হয়, মানে এই বঙ্গাইগাঁও থেকে। এখানে মানে রাস্তার কাজ চলছে, দেখা যাক কখন আবার ভালো রাস্তা পাই। বাদিকের বিল্ডিংটা একবার দেখো, বাপরে ধুলো দেখো, ধুলো। ওরে বাবা, জনসন বেবি পাউডার। আর পাউডার লাগলে বলো, আমার জ্যাকেটের গায়ে লাগিয়ে নিয়ে যাচ্ছি। কীভাবে কাজ হচ্ছে দেখো এখানে। সামনে তো ধুলোর জন্য আমি তো কিছুই বুঝতে পারছি না, এতটা ধুলো। জানি না ভাই আসাম থেকে কেউ আমার ভিডিও দেখে কিনা। যদি কেউ তোমরা আমাদের ভিডিও আসাম থেকে দেখে থাকো, প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও না, তাহলে খুশি হয়ে যাবো আমি। আসামের বাচ্চা বাচ্চা বলবে ড্রিম ওয়াক। চলো, আবার ভালো রাস্তা পেয়ে গেছি আমরা। আবার একটু ট্রেনে চালাতে হবে বাইক, না হলে অনেকটা টাইম লেগে যাবে আমাদের পৌঁছাতে শিলং। ওরে বাবা, এ কি হয়ে গেল? শিট 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 শিট। দাঁড়া, টোটো পুরো উল্টে গেছে। ওই গাড়িটা মনে মেরে দিয়েছে। তো হেল্প করি দাঁড়াও। আরে এই কাকা মেনলি উল্টে দিয়েছে, এই যে তার গাড়ি, এই যে এ মেরেছে। নিক্সনটা সাইড ডোরে দেখলাম একটু স্ক্র্যাচ পড়ে আছে, সেই কারণে মনে হলো যে ওটাই গাড়িটাকে উল্টেছে, মানে টোটোটাকে।
এই তো যাকে খুঁজছিলাম তাকে ফাইনালি পেয়েই গেলাম। হবে না, মাল শেষ। আরে কত আশা করে আসলাম যে আখের রস খেতে পারবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা একবার দেখো তোমরা, দুদিকেই পুরো এরকম সবুজ সবুজ ঘাস, পুরো যে অন্য একটা দুনিয়ায় চলে এসেছি। সত্যি আলাদাই লাগছে। কিন্তু এখান থেকে 141 কিলোমিটার দেখাচ্ছে আর গুয়াহাটি। দেখা যায় দিনের আলো কতক্ষণ আমাদের সাথ দেয়। আর এখানে দেখতে পাচ্ছ ছাগল, ভেড়া, গরু সব কিছু রাস্তার উপর ছাড়া থাকে, এদিক ওদিক দিয়ে চলে আসে। বাট ওই আখের রস আর কই, গলাটা পুরো শুকিয়ে গেল। ওরে ভাই দেখো কি জিনিস নিয়ে যাচ্ছে। এর তলা দিয়ে যেতেও তো ভয় লাগছে। এত বড় মেশিনারি কিভাবে নিয়ে যাওয়া হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ। ওরে বাবা, ডান দিকে মন্দিরটা দেখো কি সুন্দর, মানস ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখান থেকে বাঁ দিকে 22 কিলোমিটার। ভাই এই লাইটটা একটু খুলে গেছে, এটা না খুলে গেছে, নাট আছে, নাট সিস্টেম। দাদা এই যে সাথে জল ছিল, রোজ ম্যাডাম এখন জল খাচ্ছে। মুখ দিয়ে কেন খেলে? আগুন জল, আগুন জলই তো ভালো। লাইট এখান থেকে ঠিক করে নিচ্ছি। আর বাইকের বল রেসারটা তোমরা তো দেখেছিলে চেঞ্জ করেছিলাম, ওটা না হালকা একটু লুজ হয়ে গেছে, ওটাও একটু টাইট করে নেবো দাদার কাছ থেকে। শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তার যে কন্ডিশন সেটা তোমাদের একটু বলে দিই ভালোভাবে সামনাসামনি। এবার ওটা হচ্ছে রাস্তার কন্ডিশন ধরতে পারো 70 to 80% খুবই ভালো। মানে এরকম সুন্দর রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে, গাড়ির স্পিড দুর্দান্তভাবে মেনটেন করতে পারবে। আর যদি একটু ভুল করো তাহলে সেই তাকলিফটা আরও তোমাদের বেড়ে যাবে, যেটা আমাদের সাথে হলো আলিপুরদুয়ারের ভেতরে ঢুকে গেছিলাম। তো তোমরা চেষ্টা করবে যে আলিপুরদুয়ারের ভেতরে যাতে তোমরা না ঢোকো। আমি লাস্ট টাইম মানে যখন বাড়ি ফিরবো তখন তোমাদের আরও বেটার ওয়েতে বুঝিয়ে দেবো, কারণ আমিও চেষ্টা করবো ভালো রাস্তা দিয়ে যাওয়ার। আর বাকি কিছুটা পার্টের একটু কাজ চলছে, তাছাড়া পুরো রাস্তায় খুবই সুন্দর, খুবই। আর একটু পর সানসেট হয়ে যাবে। আর ভাই আমার বল রেসারটা ঠিক করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইকের লাইটও লেগে গেছে, আর বল রেসারটাও একটু টাইট করে নিয়েছিলাম। আর এসেছি এই দোকানটাতে, এই পাশেই ছিল গ্যারেজ, তার পাশেই ছিল এরকম কোল্ড ড্রিঙ্কস, তারপরে আইসক্রিমের দোকান। এই দোকান থেকে এই যে গ্লুকন-ডি নিয়েছিলাম আর 1 বোতল জল। ওয়াও, পুরো ফ্যানটা হয়ে গেছে তো। খাও। হ্যাঁ খাও, খাবো তো। সেই লাগছে, দারুণ। এই যে আমার ফ্যানটা রেডি। চিয়ার্স। আর আমার এটা বানানো ফ্যানটা, হ্যাঁ ফ্যানটার কোম্পানির ফ্যানটা, তুমি তো এটা নিজে বানালে। এটা অনেক ভালো। যাই হোক, ওটা কেমন ভালো, লাগছে আজকে? obviously। টাইম এখন ঘড়িতে 5টা 8। আর এখান থেকে একটা ছোট্টখাটো ব্রেক নিয়ে, ওয়াটার ব্রেক নিয়ে আমরা এখন আবার বেরোচ্ছি। আর একটা গল্প, এখানে 5 টাকা বেশি নিল। কেন জানো? তুমি যে ফ্যানটা খেলে তার জন্য 5 টাকা বেশি নিল। কেন ফ্যানটা খেলে তুমি? আমার জলটা খেতেই পারতে। তাহলে আইসক্রিম খেলে কত টাকা? জলটাও তো ঠান্ডা নিল না কেন? কি জানি, অদ্ভুত লোক। মানে এখানে ফ্রিজিং চার্জ নিল 5 টাকা, 20 টাকার ফ্যানটাই মানে 25 টাকা নিল। আমি বললাম কি এরকম তো পুরো ইন্ডিয়া ঘুরি এরকম কোথাও হয় না। তা বলছে তাহলে ফ্রিজের চার্জ কে দেবে, এই দেবে। যাই হোক, আমার তর্ক করতে আর ইচ্ছা করছিল না এই যে গরমের ভেতরে, সে কারণে ভাবলাম যে তুমি নাও 5 টাকা নিয়ে বড়লোক খাও, আমি বেরোই। সূর্যের প্রকোপ কিন্তু এখন অনেকটাই কমে গেছে, খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার এখন। আর গুয়াহাটি থেকে শিলং যাওয়ার যে রাস্তাটা না, সেটাও নাকি 4 লেন হাইওয়ে, পাহাড়ের ভেতর দিয়ে নাকি এরকম হাইওয়ে বানানো রয়েছে, সে কারণে যেতে কোনো অসুবিধা হবে না আমাদের। 121 কিলোমিটার এখান থেকে গুয়াহাটি। আর পাঠশালা বলে একটা জায়গার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। বাহ, এই গাড়িটা তো ভুটানের গাড়ি, সরি নেপালের গাড়ি। এটা নেপালের গাড়ি না, নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে এটা নেপালের গাড়ি। সামনে গাড়িটা খুব পছন্দের, হুন্ডাই টাকসান। এখানেও ভাই রাস্তার কাজ চলছে, ওই দেখো, আর উপরেও কাজ চলছে। তার মানে আজ থেকে 2-3 বছর পর এই রাস্তাও সেরা হয়ে যাবে। এখন এই পিচের গন্ধ শুকছে। আমরা ক্যাট ওয়াক করতে করতে একজন আবার আসছে রাস্তার উপর দিয়ে। সাইড তো দিন দাদা, সরি উনি তো দিদি। আমাদের রাইট সাইডে মাঠের উপরে পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। আমার বাইক চালাতে চালাতে খুব খিদে পাচ্ছিল, খুব সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছিল। তো মিষ্টির দোকান তো পাইনি, তো এই লেজের দোকান দেখতে পেলাম, এখান থেকে কিছু একটু খাই। এখানে দাঁড়িয়ে একটু চোখ মুখে আমরা জল দিয়ে নিলাম, কারণ সত্যি কথা বলতে হালকা একটু ঘুম পাচ্ছিল। সেখানে ভাবলাম যে চোখে জল দিয়ে নিই, তাহলে ঘুমটা কেটে যাবে। আর এখান থেকে হালকা পাতলা কিছু খেয়েও নেবো। দূর থেকে লেজের প্যাকেট দেখেছিলাম, কিন্তু এসে দেখি লেজ নেই। বিঙ্গো আছে, বিঙ্গো আছে, বিঙ্গো খাবো। বিঙ্গোর এই ফ্লেভারটা ভালো লাগে না। এটা পেঁয়াজের আর মতো এখানে লিচু আছে, কিন্তু লিচুগুলো লাল না সবুজ। আরে ভাই বিক্রি করছিল, ভাই তো নিজেই খেয়ে নিচ্ছিল। এখানে ছোট ভাই লিচু বিক্রি করছিল, ভাই তারপরে দেখি নিজেই খেয়ে নিল। একটা করে নিজেই খাচ্ছে। আর ভাই দেখি দোকান থেকে চলেই গেল। তো দেখা যাক এখানে কি কি পাওয়া যাচ্ছে। এটা খাবে ডাল। এই যে গাইস, আমি এখন চাকনা খাচ্ছি। চাকনা, এগুলো চাকনার কাছে ইউজ হয়। আমি হোস্টেলে দেখতাম আমার বন্ধুরা খেত, আমি এগুলো গিয়ে খেয়ে নিতাম। এগুলোর সাথে কি খেতে? জল, ফ্রুটি খাও। খাও এটা। অ্যাপি ফিশ।
আহা, এটাই তো লাইফ। আসামের কোন গ্রামে দাঁড়িয়ে পড়েছি রাস্তার সাইডে, এরকম বিঙ্গো এই সমস্ত খাবার খাচ্ছি। কখন যাবো তার ঠিক নেই। যাওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই। কে বলেছে চিন্তা ভাবনা আছে? কিন্তু যখন রোদে দাঁড়ানোর কথা আমরা তখন না দাঁড়াই, যে টাইমটায় চালানোর কথা আমরা সেই টাইমটায় না চালিয়ে সেই টাইমটায় বসে রেস্ট নিই। লোকে রোদের টাইমটা একটু রেস্ট নাই, আমরা সেই টাইমটায় চালাই, রোদের মধ্যে পুরি, তারপরে বিকেলবেলায় সন্ধ্যেবেলার দিকে তারপরে বসে বসে ল্যাদ খাই না, তারপরে আমরা চলেই যাই ঠিক টাইম মতো। কিন্তু ওই আর কি একটুখানি ওই হেলথ ব্যাপারটা চলে আসে। এত গাছ চাই, শুধু গাছ আর গাছ, কিন্তু এক ফোঁটা হাওয়া গায়ে লাগছে না। বসে আছি তো গরমই লাগছে, তো হাওয়া গায়ে লাগলে তো ঠান্ডা লাগে। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখায়, এই যে লিচুগুলো দেখছো না, এই দোকানের উপরে এই গাছটা রয়েছে, গাছ থেকে লিচু পাড়ছে আর বিক্রি করছে এখানে, খুব সুন্দর। তো চলো এখান থেকে বেরোচ্ছি, এখনো 177 কিলোমিটার আমাদের যেতে হবে। অন্ধকার হয়ে গেলেও এবার আর সেরকম চাপ থাকবে না, বিকজ বাইকের আলো যথেষ্ট পরিমাণে আছে। দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তা পুরো একদম আলোকিত করে ছুটে চলেছি আমরা। জ্যাম রাস্তার জন্য শেষই হচ্ছে না, রাত হয়ে গেছে তাও জ্যাম শেষ হচ্ছে না। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না, তার বাদিকেই রয়েছে পাহাড়। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট নেক্সট ব্লগেই কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের ভাই ঘুম থেকে উঠছে আর তোমাদেরকে দেখাচ্ছে পাহাড়ের ভিউ। এখন আমরা উঠে গেছি গৌহাটির ব্রহ্মপুত্র নদীর ব্রিজের ওপরে। বাদিকে ওই যে কামাখ্যা মন্দিরে যে পাহাড়, ওইটা ওখানে রয়েছে, তার উপরে চাঁদ উঠেছে। কি দারুণ লাগছে দেখতে, জানি না গোবরতে দেখা যাচ্ছে কিনা। অসাধারণ ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাই এই দেখো ফাইনালি মাইল ফলক দেখতে পেলাম শিলংয়ের। 105 কিলোমিটার গৌহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স। বিজেপির পার্টি অফিস এটা। ও মাই গড, লুক এট দিস ইয়ার। অসাধারণ মোদিজি দারুণ কাজ করছে। রাস্তাঘাটও ভালো বানাচ্ছে, বাকি পেট্রোলের দামটাও একটু কমিয়ে দিক, তাহলে আরো খুশি হয়ে যাবো। আসামে তো কমই, বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কমিয়ে দেয় তাহলে সুপার বাইক নিয়েও রাইড করতে পারবো অনেক দূর। অনেকদিন পরে এরকম কর্নারিংওয়ালা রাস্তাতে বাইক চালাতে খুবই ভালো লাগছে। দিন হলে আরো বেশি মজা পেতাম, বাট ঠিক আছে। জো হে উসমে খুশ রহনা সিখো। শিলচর হচ্ছে এখান থেকে 293 কিলোমিটার আর শিলং হচ্ছে 80 কিলোমিটার। আমরা কিন্তু ফাইনালি এখন এন্টার করে গেছি মেঘালয়ের ভেতরে, কারণ সব গাড়ির নাম্বার প্লেট ভাই চেঞ্জ হয়ে গেছে। দেখো ML লেখা রয়েছে, আর তার সাথে সাথে মডিফাইড গাড়িও আমরা এখন দেখতে পাচ্ছি। তোমরা অনেকেই বলতে যে দাদা মনসুনে একবার মেঘালয় যাও, তো ফাইনালি মেঘালয়ের রাস্তায় বাইক চালাচ্ছি। আর তোমাদের কথা মাথায় আসছিল যে হ্যাঁ তোমরা একদিন বলতে, আর সেখানে তোমাদের ভাই চলে এসেছে। রাত হলেও দিনের বেলা তো তোমাদের দেখাবোই। আর এখানকার রাস্তা না ভিজে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল। ওয়েদারটাও পুরো একদম ঠান্ডা, একটা অন্যরকম ওয়েদার। টাইম প্রায় ঘড়িতে 9টা বাজতে চললো, আর 55 কিলোমিটার বাকি। গুগল ম্যাপ দেখাচ্ছে 10টা 15 বাজবে আমাদের পৌঁছাতে। পুরো প্রপার হাইওয়ে রয়েছে পাহাড়ের ভেতর দিয়ে। রাইট সাইডে রয়েছে হচ্ছে উমিয়াম লেক। হয়তো গোপ্রোতে তোমরা কিছু দেখতে পাচ্ছ না, বাট যেটা আমরা ফিল করছি সেটা ভাই নেক্সট লেভেলের। ভাই 16 কিলোমিটার বাকি এখান থেকে শিলং। আর দেখো এখানে কাজ চলছে রাস্তার। মেনলি এখন আমরা ক্রস করছিলাম একটা ড্যামের উপর দিয়ে। ভাই সব হাইটেক জিনিসপত্র, এই দেখো। এ বাবা, এর মধ্যে কারা যাচ্ছে দেখো, মুরগির গাড়ি। ওমিনিকে মুরগির গাড়ি বানিয়ে দিয়েছে। ভাই টাইম এখন ঘড়িতে 10টা 2। আর ফাইনালি এখন আমরা চলে এসেছি আমাদের লোকেশানে, মানে যেখানে আর কি আমাদের হোটেল। আমাদের ফেস দেখে বুঝতেই পারছি আমরা কতটা টায়ার্ড হয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের রুমটা খুবই সুন্দর। আর সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে রুম থেকে বাইরে বেরোলে তার ভিউ। এই যে পেছনটা দেখতে পাচ্ছ, পুরো শিলং টাউন রাতের বেলায় কি সুন্দর লাগছে ভাই, আলাদাই অমায়িক সুন্দর যাকে বলে। আমাদের রুম থেকে এখানে ছাদটাকেও অ্যাক্সেস করা যায়। তো এরকম এই দেখো ওপরেও যাওয়া যায়, উপরে মনে হয় ছোটো ক্যাফে টাইপের আছে। সেরা। আর আমরা এই স্টেটা বুক করেছিলাম হচ্ছে ইজি ভিসোর সাইট থেকে। তোমরাও চাইলে ওখান থেকে বুক করতে পারো, ইজি ভিসোর ওয়েবসাইট থেকে। আমি ভাবছিলাম যে কোনো ডাইনিং রুমে যেতে হবে আমাদের, আর সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে রাতে আমাদের খাবারে কী রয়েছে। দেখতে পাচ্ছ এই যে, আর আমাদের রুমেই দিয়ে গেল খাবার। এই ব্লগটা আমরা এখানে এন্ড করি। আর আশা করি আমাদের আজকের এই জার্নিটা, মানে শিলিগুড়ি থেকে শিলং আসার যে জার্নি, তোমরা এনজয় করেছো। নেক্সট ব্লগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো শিলং, এক্সপিরিয়েন্স করাবো একটু ডিফারেন্ট কিছু। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। চলো বাই।